not Bangladeshi, and the person you're talking about, I have no idea about their case. যুক্তরাজ্যের সিটি মিনিস্টার ও বঙ্গবন্ধু কন্যা শেখ রেহনার মেয়ে টিউলিপ সিদ্দিককে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকায় সরকারি বাসভবন যমুনায় গত বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, শেখ হাসিনার স্বৈরাচারী শাসন আমলে টিউলিপ ও তার পরিবারকে দেওয়া সম্পত্তি ভোগ করার জন্য তার ক্ষমা চাওয়া উচিত। টিউলিপ সিদ্দিক লন্ডনে যেসব সম্পত্তি ব্যবহার করেন সেগুলো তদন্ত হওয়া দরকার। যদি প্রমাণিত হয় যে তিনি এসব সম্পত্তি সম্পূর্ণ ডাকাতির মাধ্যমে অর্জন করেছেন তাহলে তা ফেরত দেওয়া উচিত। অর্থনীতিবিদ এবং শান্তিতে নোবেল পুরস্কার জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস গত বছরের ৮ আগস্ট থেকে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিচ্ছেন। তিনি সানডে টাইমসকে বলেন, ব্রিটিশ সরকারের ট্রেজারি ও সিটি মিনিস্টার হিসেবে আর্থিক দুর্নীতি মোকাবিলার দায়িত্বে থাকা টিউলিপ সিদ্দিকের লন্ডনের বাড়িগুলো অর্থ আত্মসাতের মাধ্যমে তৈরি করা কিনা তা তদন্ত হওয়া উচিত। এদিকে সানডে টাইমস জানিয়েছে, তারা তদন্তের মাধ্যমে নিশ্চিত হয়েছে যে টিউলিপ সিদ্দিক বছরের পর বছর ধরে একটি বাড়িতে বসবাস করছেন, যে বাড়িটি দুই বাংলাদেশি ব্যবসায়ীর একটি অফশোর কোম্পানির মাধ্যমে কিনেছিল। অথচ এই ধরনের আর্থিক অসচ্ছলতা এড়াতে তিনি বারবার কথা বলতেন। সানডে টাইমস আরও জানিয়েছে, শেখ হাসিনার শাসন আমলে রাশিয়ার সঙ্গে বাংলাদেশ সরকারের পারমাণবিক শক্তি চুক্তিতে টিউলিপ মধ্যস্থতা করেছিলেন এবং আর্থিকভাবে উপকৃত হয়েছিলেন। তার দুর্নীতির অভিযোগ তদন্ত করছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন, তবে টিউলিপ তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগগুলো অস্বীকার করেছেন। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস আরো বলেছেন, তিনি যখন কাজটি করেছেন তখন হয়তো বুঝতে পারেননি, কিন্তু এখন তো বুঝতে পারছেন। এখন আপনার বলা উচিত, আমি দুঃখিত, আমি তখন বিষয়টি জানতাম না। এখন আমি জনগণের কাছে ক্ষমা চাচ্ছি এবং পদত্যাগ করছি। কিন্তু তা তিনি বলছেন না, বরং নিজেকে রক্ষার চেষ্টা করছেন। একই সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তার পদত্যাগ করা উচিত এমন বলাটা আমার কাজ নয়।